এখন মানুষকে বকাবকি, তার সাথে বিয়ে ভালোই ছিল, বাড়ি গাড়ি। একজন সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর হাত থাকে। আবার কিন্তু মানসিকভাবে পাগল হয়ে যাওয়া, ভেঙে পড়া, বিধ্বস্ত একটা পুরুষের পেছনেও একজন নারী দায়ী থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা শেয়ার করব। আমার একদম ক্লোজই ধরতে গেলে, আমরা খুবই ক্লোজ ছিলাম, দূর সম্পর্কের হলেও খুব ক্লোজ একটা রিলেটিভ, আমার জ্যাঠাতো ভাই। তার সাথে ঘটে যাওয়া ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। সে হচ্ছে এখন মানসিকভাবে পাগলই ধরতে পারেন, মানসিক প্রবলেম তার হয়ে গিয়েছে। প্রায় 6-7 বছর ধরে সে এই মানসিক বিধ্বস্তর যে ঘটনাটা সেটা সে কাটিয়ে উঠতে পারেনি। সে এখন মানুষকে বকাবকি করে, সে হচ্ছে মানুষকে মারতে যায়, একদম পাগল, প্রায় পাগলই ধরতে গেলে। কেন সে পাগল হলো তার সেই ঘটনাটাই বলি। আমার এই জ্যাঠাতো ভাইকে বিয়ে করানোর জন্য হচ্ছে তার আপন খালাতো বোনকে বেছে নেওয়া হয়। যেহেতু আমার জেঠি আর তার যেই মেয়ের মা সে হচ্ছে চাস্তো বোন আর কি, এই হিসাবে খালাতো বোন আমার জ্যাঠাতো ভাইয়ের। তার সাথে বিয়ে ঠিক হয় ঠিকই, কিন্তু মেয়েটার অন্যজনের সাথে একটা রিলেশন ছিল, সেটা আমার জেঠিও জানতো, আবার হচ্ছে মেয়ের মাও জানতো। কিন্তু তারা এই বিষয়টাকে তোয়াক্কা না করে আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে তার মেয়েটাকে বিয়ে দিতে চায়। কারণ হচ্ছে আমার জ্যাঠাদের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল, বাড়ি গাড়ি ছিল। সেই সূত্রেই মেয়ের মাও পাগল হয়ে তার মেয়েকে এখানেই বিয়ে দিতে চায়, এই তার রিলেশনের কথা জেনেও। কিন্তু 6 মাস হয়নি, মেয়েটা হচ্ছে তার প্রেমিকের সাথে চলে যায় শ্বশুরবাড়ি ছেড়ে। আর এই পরিস্থিতিটাই আমার জ্যাঠাতো ভাই নিতে পারেনি। সে তখন থেকে মানসিকভাবে পাগল হয়ে গিয়েছে। আজকে প্রায় 6-7 বছর ধরে সে পাগলই ধরতে গেলে। তাকে রিহেবে রাখা হয়, আবার বাসায় আনা হয়, আবার কিছুদিন পর সে আবার পাগল হয়ে যায়, আবার তাকে রিহেবে দেওয়া হয়। এমনভাবে তার জীবন চলছে। আর মেয়েটা কিন্তু তার মারা হচ্ছে তাকে এখন মেনে নিয়েছে, মেয়ের একটা আবার বাচ্চাও হয়েছে, তারা সুখে শান্তিতেও আছে। কিন্তু মাঝখানে দেখেন আমার এই সুস্থ সবল কি সুন্দর ভাইটা পাগল হয়ে গিয়েছে। আমার তাকে দেখলে এত কান্না পায়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে একটা মানুষ সেই অবস্থা থেকে কিভাবে এমন পাগল হয়ে যায় শুধুমাত্র একটা মেয়ের কারণে। প্রথম দোষ মেয়ের। যদি তুই ভেগেই যাবি তাহলে তুই বিয়ের আগেই চলে যাইতি। কেন তুই বিয়ে করে একটা ছেলেকে এমন মানসিকভাবে পাগল করে আরেকটা ছেলের সাথে চলে যাবি? তুই যেহেতু বিয়ে করছিস, তুই সংসারটা করতে, আর না করতে চাইলে তুই আগেই তোর মা বাবাকে বুঝিয়ে বা তুই চলে যাইতি, যাই করতে বিয়ের আগে করতে। কেন ছেলেটার, আমার ভাইটার জীবনটা নষ্ট করলে? আমার প্রতি বেলায় তাকে বদ্ধ দিতে মন চায়, যে যদিও এটা ঠিক না, কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারি না। আমি তার পরিস্থিতি দেখলে আমার কান্না চলে আসে। এটা থেকে এটাই শিক্ষা পেলাম আমরা, এটা আমার একদম ক্লোজ জ্যাঠাতো ভাইয়ের ঘটনা। কোনো কিছুতেই ফোর্স করা উচিত না আজকালকার ছেলে মেয়ে।